আমার অনেক পেশেন্ট জিজ্ঞেস করছে, আপনি তো বামপন্থী বলে আপনাকে বলা হতো, তা আপনি হঠাৎ করে 360 ডিগ্রি একদম ঘুরে গেলেন কেন? হঠাৎ করে পুরো বামপন্থীদের যারা এগেনস্টে তাদের সাপোর্ট করতে আরম্ভ করছে। আপনাকে একটা কথা বুঝতে হবে, বি প্র্যাকটিক্যাল, যে আমাদের রাজ্য থেকে বর্তমান সরকারকে হটাতে গেলে যার শক্তি বেশি তাকে আপনাকে সাপোর্ট করতে হবে, যাতে এই রাজনৈতিক দল যে সরকারে আছে এবং যে সর্বনাশ করে ছেড়ে দিয়েছে গত 15 বছরে, সেই সর্বনাশটা রিপিট না হয়। বাংলার ছেলে মেয়েদের যেন শিক্ষার, স্বাস্থ্য এবং অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ দুরবস্থা যে হয়েছে সেটার পরিবর্তন দরকার। তাই এবারে আমার ঘোড়াটা পরিবর্তনের ফলে আমরা পরিবর্তন চাই, এবং সেই পরিবর্তন করা তথাকথিত বামপন্থীদের পক্ষে সম্ভব নয়। রেজাল্ট মিলিয়ে রাখবেন, বামপন্থীরা খুব বেশি হলে 3 থেকে 4টের বেশি আসন পাবেন কিনা আমার খুব সন্দেহ আছে। সুতরাং আমার মনে হয় যারা সত্যিকারের একটু ভাবনা চিন্তা করে ভোট দেবেন, তারা এমন জায়গাতেই ভোট দেবেন, সোজা পদ্ম ফুলে ছাপ দিন, যাতে তৃণমূল এইখান থেকে সরে যেতে পারে। কারণ এরকমভাবে চলতে পারে না কোনো রাজ্য। আর নীতি প্রশ্নে, যেখানে দুর্নীতিটাই নীতি, সেখানে তো আপনাকে বেছে নিতে হবে। অনেকে ভাবছে আমার প্রচুর লাভ, প্রচুর কিছু। একটা কথা বলে দিই, যখন বামপন্থীরা আমাকে বলেছিলেন দমদম লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে, সেটা প্রত্যাখ্যান করেছিলাম। বিজেপি থেকে যখন আমায় দাঁড়াতে বলা হয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি। কোনো কিছু লাভের জন্য আমি করছি না, আমার মন যেটা চাইছে আমি সেটা করছি। এবং আমি আমার মাধ্যমে যারা আমার গ্রামের পেশেন্ট আছে তাদেরকেও একটা কথা বলছি, শুধুমাত্র তাৎক্ষণিক লাভের কথা ভেবে মিথ্যা কথায় প্ররোচিত না হয়ে আপনারা এমন একটা জায়গায় ভোট দিন যাতে বাংলা স্ট্রং হয়। আমরা চাই সেই শক্তিশালী বাংলা। আমরা এরকমভাবে বেঁচে থাকতে, আর ঋণে জর্জরিত হয়ে এবং পাশে অন্য প্রভিন্সে গিয়ে যখন নাম করি বাংলা থেকে এসছি, ঠাট্টা উপেক্ষার পাত্র হচ্ছি, এই জিনিসটা দেখতে চাই না। ভালো থাকবেন সবাই।